স্যার এখনো ফেটে ফেটে আসে। তাহলে আমরা একটু ওয়েট করি। Rather I wait and start after few minutes maybe. কয়েক মিনিট একটু ওয়েট করে দেখি। All right. So I'm moving forward in the discussion. স্যাম্পল এবং পপুলেশনের মধ্যকার ডিফারেন্সটা আমরা ডিসকাস করছিলাম। দেন আমরা যেটা বলছিলাম যে যদি আমরা সার্ভে করতে যাই, কাকে সার্ভে করব, ওকে, তারপর তাকে আমরা কিভাবে সিলেক্ট করব এবং কতজনকে সার্ভে করব সেটা আমরা কিভাবে সিলেক্ট করব। সো সেটা করার জন্য বিভিন্ন ধরনের স্যাম্পলিং টেকনিক্স আছে। ওকে, সো whenever we go for research, সেজন্য আমাদের যখন আমরা স্যাম্পলিং প্ল্যান করি, স্যাম্পলিং প্ল্যানের মধ্যে বিভিন্ন ধরনের স্যাম্পলিং টেকনিক্স আছে। ওকে, যে সেটাকে আমরা টাইপস অফ স্যাম্পলস বলে থাকি বা টাইপস অফ স্যাম্পলিং টেকনিক্সও বলে থাকি। যে দুই ধরনের স্যাম্পলিং প্রাইমারিলি, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। সো হোয়াট ইজ প্রবাবিলিটি স্যাম্পলিং? প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে যখন প্রত্যেকের ইকুয়াল চান্স অফ বিং সিলেক্টেড ইন এ পার্টিকুলার স্যাম্পল, সেটা যখন আমরা কনসিডার করি বা এনশিওর করি, তখন সেটাকে বলে প্রবাবিলিটি স্যাম্পল। আর নন প্রবাবিলিটি হচ্ছে যখন সাবজেক্টের আসলে একটা গিভেন স্যাম্পল ইনক্লুডেড হওয়ার প্রবাবিলিটি ইকুয়াল না, রেদার আনইকুয়াল, তখন সেটাকে বলে নন প্রবাবিলিটি স্যাম্পল। তাহলে এই দুই ধরনের স্যাম্পলিং টেকনিক্স আমরা মার্কেটিং রিসার্চের ক্ষেত্রে ফলো করে থাকি। প্রত্যেকটা প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এন্ড ক্লাস্টার বা ক্লাস্টার এরিয়া স্যাম্পল অর স্যাম্পলিং, হোয়াটএভার ইউ সে। ওকে, এবং নন প্রবাবিলিটির ক্ষেত্রে কনভেনিয়েন্স স্যাম্পলিং, জাজমেন্ট স্যাম্পলিং, তারপর হচ্ছে কোটা স্যাম্পলিং। ওকে, সো জাজমেন্ট স্যাম্পলিং কে অনেক সময় পারপাসিভ স্যাম্পল বলা হয়। সো একটা কনভেনিয়েন্স, একটা জাজমেন্ট বা পারপাসিভ, একটা হচ্ছে কোটা স্যাম্পল। ওকে, এটা ছাড়াও আরেকটা আছে যেটাকে বলে স্নোবলিং। রাইট। সো প্রথমে আসেন প্রবাবিলিটি স্যাম্পলের মধ্যে সিম্পল র্যান্ডম স্যাম্পল। সিম্পল র্যান্ডম স্যাম্পল কোনটা? যে এভরি মেম্বার অফ দ্য পপুলেশন হ্যাজ এ নোন অ্যান্ড ইকুয়াল চান্স অফ সিলেকশন। যেমন আপনাদের ক্লাসের কথা আমি আবার বলি, যে ক্লাসে আছে 30 জন। সো 30 জনের মধ্যে স্যাম্পল হিসেবে সিলেক্টেড হওয়ার প্রবাবিলিটি 30 জনের ক্ষেত্রেই কত? যেমন প্রথমে আমি যদি পিক করতে যাই, আমি কাকে পিক করব? ইট কুড বি এনিওয়ান, তাই না? 30 জনের মধ্যে যে কোনো একজনকেই আমি পিক করতে পারি, তাহলে প্রত্যেকের চান্সটা কিন্তু সমান। তাহলে ফার্স্ট টাইম পিক করতে গেলে প্রত্যেকের চান্স হচ্ছে probability of being picked is 1 ফর এক্সাম্পল। ওকে, তাহলে যখন প্রত্যেকটা মেম্বারের নোন এবং ইকুয়াল চান্স থাকবে সিলেকশনে, তখন সেটাকে বলে সিম্পল র্যান্ডম স্যাম্পল। রাইট। দ্বিতীয়টা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পল। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পল জিনিসটা কি? যে আমরা স্ট্রাটাম একটা কথা বলি, STRATUM, স্ট্রাটাম। স্ট্রাটাম থেকে প্লুরাল করলে সেটা হয় স্ট্রাটা। সো সেখান থেকে স্ট্র্যাটি। বুঝতে পারছেন আপনারা?
কতক্ষণ কন্টিনিউ করা যাবে এভাবে? এনিওয়ে, সো আমরা